আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নুরেনবার্গ ফোক ফেস্ট বলে। এখানে আসলে এটা বছরে ২ বার হয়। একবার উইন্টারে, একবার সামারে। তো আমরা ভাইয়া ভাবিরা সহ এই ফেস্টিভ্যালে ঘুরতে এসেছি। এটার এন্ট্রিটা ফ্রি, বাট রাইডগুলোতে টাকা লাগে। এই রাইডগুলো সবই নিজেরা বসিয়েছে এবং এটা যেদিন শেষ হয় সেদিন এগুলো সব তুলে নিয়ে চলে যায়। এই যে আমার হাজব্যান্ড আর আমার ছেলেকে আমি পাঠিয়ে দিলাম অ্যাডভেঞ্চারাস রাইডে। ওরা রোলার কোস্টারে উঠলো। আমার ছেলে আবার খুব এসব রাইডস খুব পছন্দ করে। ও ডিজনি ওয়ার্ল্ডে যেও সব রাইডসে ২-৩ বার করে চড়েছে। এই যে দেখছেন আমার জামাই সেই বের হয়ে বলছিল আমার মাথা ব্যথা করে। তো যাই হোক, এখন সে তার চাচার সাথে এই যে কি গাড়ি জানি বলে আমি ভুলে গেছি, কাছে বলে না, হোয়াট এভার ডান্সিং কার বা কিছু একটা বলে, ভুলে গেছি। আমি ছোটোবেলায় করেছি। হচ্ছে আমার যে ভাইয়া উনি পা দিয়ে জাস্ট ওটাকে চেপে রেখেছে, ও হাত দিয়ে করছিল, দুটো একসাথেও করতে পারছিল না। তারপরে সে এই স্লাইডটা ট্রাই করছে। এই স্লাইডটা ট্রাই করার সময় তার চেহারাটা দেখার মতো ছিল, ভয় পাচ্ছিল কিন্তু মজাও করছিল। এই যে দেখেন ভয়ে ভয়ে নেমে এরপরে শুয়ে পড়লো। এই রাইডটার নাম ব্ল্যাক আউট। মানে ব্ল্যাক আউট কেন লিখেছে এটা আমি দেখতে চাচ্ছিলাম যে আসলে এটাতে কি এই রাইডে চড়ার পরে কি মানুষ ব্ল্যাক আউট করে। পিছনে যে বিল্ডিংটা, পিছনে যে ইটালিয়ান যে কোলাসিয়ামের মতো একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন গোল, এটা ওই ইটালিয়ান কোলাসিয়ামের ডিজাইনের আদলেই করা। কিন্তু এই বিল্ডিংয়ের যে আর্কিটেক্টর ওনার, সে মারা গিয়েছিল বলে আর এই বিল্ডিংটা কমপ্লিট করা হয়নি। যাই হোক, এই যে আমি ব্ল্যাক আউটের রাইডটা দেখাচ্ছি আপনাদেরকে। আসলে আমি ভলিউমটা অফ করে দিয়েছিলাম, এত চিল্লাচ্ছিল সবাই চারপাশ থেকে। এই যে উল্টা পাল্টা ঘুরাচ্ছে না এগুলো। আমাকে ভাইয়া বলতেছিল তুমি যদি এটা চলো তোমাকে প্রাইজ দেবো। আমি বলছি না ভাইয়া, আমি এটাতে আমাকে টাকা দিলেও চলবো না। আমি আসলে কয়েকটা রাইড ট্রাই করেছি, এটা করার পরে একটু ডিজি লাগছিল। এই যে আমরা আসলে সামার তো এখানে একটা আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিম খেতে খেতে ভাইয়া বলল যে এটার নাম হচ্ছে লাঙ্গোস। এটা খুব মজা খেতে, পিৎজাও না, কিন্তু এই ব্রেডটাকে ওরা রুটির মতো মানে পরোটার মতো বানিয়ে তেলে ভাজার পরে বিভিন্ন সস, এই যে চিজ দিয়ে, হোয়াইট সস দিয়ে দিল। খেতে নাকি খুবই মজা। তো আমি প্রথমে ট্রাই করলাম, প্রথম বাইটটা আমি নিয়েছিলাম মনে হয়। এই যে আমি নিলাম, ভাবি বললাম তুমি খাও আমি ভিডিও করি। তা আমি ফার্স্ট বাইট দিলাম, উনি ভিডিও করলো। এরপরে আমরা আবার গেমস খেলা স্টার্ট করলাম। আমার হাজব্যান্ড বেশ কয়েকটাতে মেরে সে প্রাইজ পেয়েছে ঠিকই, কিন্তু অনেক ছোট্ট একটা প্রাইজ দিয়েছিল। তো যাই হোক, তারপরও সে আমি বলবো সে চশমা পরে তার ভিশন খুবই ভালো যে সে ট্রাই করে তাও একটা প্রাইজ পেয়েছে। অনেকগুলোতেই সে সাদাগুলাকে সে মানে বুলেট মেরে ভালোই সে স্কোর করেছে। এরপরে আমি একটু ট্রাই করে জন্য শুরু করলাম। এই যে আমি শুরু করছি, আমি বুঝতে পারছি না, কারণ আমি ঠিকমতো বুঝতে পারছি না, আর বন্দুকটা আসলে অনেক ভারী ছিল। আমি বুঝতে পারছিলাম না কিভাবে কি করব। বেশিক্ষণ আমি আর ট্রাই করিনি। আসলে এরপর না, এটা আমরা একটু আগেই করেছিলাম, ভিডিওতে আমি দিয়েছি। আমারই আসলে এসব শখ। আমার এটা দেখে ফ্যান্টাসি কিংডমের ম্যাজিক কার্পেটের কথা মনে পড়ছে। তো আমি ভাবলাম চলেন ভাবি একটু ট্রাই করি। আর আমার আসলে রাইডসে চড়ার অনেক অভিজ্ঞতা আছে। প্রথমে আসলে এই যে যখন এই পার্টটা চলছিল এগুলো আমি খুব এনজয় করছিলাম। আমি ইচ্ছে করে ভাবির সাথে চলেছি, কিন্তু আমার কাছে আসলে একটু ভয় লাগেনি। প্রথম কিছুক্ষণ ধরে ফান লেগেছে, মজা লেগেছে। এই যে হাত উঠিয়ে দেখাচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন আমার কাছে বেশি ভয় লাগে। কিন্তু ভাবি অনেক চিল্লাচিল্লি করছিল, ভাবির চিল্লাচিল্লিটা আমি হচ্ছে
যাই হোক, এখানে দেখা যাচ্ছে যে এটা আস্তে আস্তে আসলে অফ হয়ে যাবে। তো আমরা আসলে আরও হ্যাপি ছিলাম যে না, এখন আর বেশি, কিন্তু আমি মনে করছিলাম বেশি কিন্তু এটা ভয় না। কিন্তু এটা যখন অফ হচ্ছিলো আমাদের গায়ে একটু ওয়াটার মিস্ট দিচ্ছিল। আর বাইরে আমাদের সাথে এখানে যে একটা ছেলে ছিল, সে একটা ডিসলেক্সিয়া ছিল, বাট সে খুবই এনজয় করেছে। আমি দেখছিলাম সে আনন্দে চিল্লাচিল্লি করছিল, তার কাছে অনেক মজা লাগছিল। পানিটা মারার পরে আমাদেরকে, আমরা ভাবছিলাম উঠে দিবে, কিন্তু তা হয়নি। এরপরে শুরু হইলো ভালো মতো ঘুরানো। ওরে বাপরে বাপ, ভালোই ঘোরাচ্ছিল। এই যে শুরু হইলো তখন হলো বুকের মধ্যে একটু চাপ দিল। আমি দেখলাম আমার অনেক চাপ দিয়েছে। এই যে আমি একটু একটু চাপ লাগে, আমিও আও করিনি, কিন্তু আমি ভাবিকে বেশি বুঝতে দিইনি। কিন্তু আমার কিন্তু আমি এনজয় করি, আমি রাইডগুলো খুবই এনজয় করি, আমার খুবই মজা লাগে। ভাবি তখন খুব আউল করছিল, ওই ছেলেটাও তখন খুব এনজয় করছিল। তারপরে আমরা একটা সুইং রাইডে গিয়েছিলাম, অনেক বড়। এই যে আমাদেরকে উঠালো, আমি স্কার্ট পরা ছিলাম, আমাকে স্কার্টের মানে লুঙ্গি যেটা ওকে বলে, আমাকে মাঝখান দিয়ে বেঁধে দিল, না হলে স্কার্টটা উঠতো। তো যাই হোক, এই যে স্টার্ট হইলো। স্টার্ট হওয়ার পর আসলে মনে হয় ভিডিওতে আমাদেরকে বোঝা যাচ্ছিল না কোন দিক দিয়ে আমরা আছি। এই যে হিজাব পরা ভাবি, এই যে এটাই আমরা হব। যাই হোক, উপরে যতই উঠতেছে আমি আসলে সাইডে বসছি যাতে ভাবি বেশি ভয় না পায়। আমরা, ভাবি তো চোখ বন্ধ করেছিল, আমিও চোখ বন্ধ, কিন্তু চোখ খুললেই দেখি আমি বাঁকা। যাই হোক, আমরা এই রাইডটাও খুবই মজা করেছি। আমি বললাম ভাবি আপনার চোখ বন্ধ করে থাকেন থাক, কিন্তু এই রাইডে কোনো ভয় নাই, শুধু উপরে উঠায়, কিন্তু কোনো যে মানে আপ ডাউন করবে সেরকম কোনো ভয় নাই। তো এই রাইডটাও আমার কাছে, মানে আমি এটা অনেক চড়েছি অনেকবার। তো ভাবিকে নিয়ে চললাম, হাসতে হাসতে আমাদের চোখে পানি চলে আসছে। এই যে একটু জোরে জোরে ঘোরাচ্ছিল, আর এটা বেশ ভালোই উপরে নিয়েছিল। অনেক জোরে জোরে ঘোরানোর মাত্রাটা বাড়িয়ে দিল। এই যে আমরা জোরে 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 বেশ এনজয় করলাম। উপরে রাইডটা শেষ, রাইডটা মধ্যে শেষ হয়ে যাবে হয়তো, এখন রাইডটা শেষ হবে, আমরা নিচে নামবো। আমার কাজটা দৌড়ে নিয়ে এটাই আল্লাহর কাছে দিচ্ছিলাম, মাঝখান দিয়ে যেতে পারার পর কোনো প্রবলেম হয়নি। যাই হোক, এখন মনে হয় আমরা নিচে নেমে যাবো, এটা নিচে আমাদেরকে পুরো ভিডিওটাই আসলে ছিল, কিন্তু আমরা বাতাসটা খুব এনজয় করছিলাম। যাই হোক, একটা শেষ। এরপরে আমরা চুরোস খাবো। ভাবিরও চুরোস পছন্দ, আমারও পছন্দ, কিন্তু এখানে চুরোস বানানোর ভিডিও করেছি। এরপরে যখন জিজ্ঞেস করতে গিয়েছি যে এটা কি চুরোস, আসলে এখানে নাটেলার বিভিন্ন রকমের হোয়াইট সুইট, মানে সুইট টাইপের অনেক কিছু দিয়ে করা থাকে। তো নাটেলা, আমি আসলে বেশি মিষ্টি খেতে পারবো না, আর আমাদের পা রান্না করে ছিল পুরাটাতে ভরা। এই রাইডটাতে আমার ছেলে চড়ার জন্য পাগল হয়ে গেছিল। আমি একটু দেখাই, মানে আমার ছেলের খুবই সাহস। এই যে দেখেন কীভাবে উল্টাচ্ছে পাল্টাচ্ছে, দুই পাশে আছে, ওই পাশেও আছে, এই পাশেও আছে, সে এটাতে চড়বে। আমি দেখি আমার মাথা ঘোরাচ্ছিল, কিন্তু সে এটাতে বলে মা আমি বড় হলে আমাকে চড়তে দিবা তো, বড় হলেও চড়বো। এভাবে আস্তে আস্তে আসলে আমরা এসেছিলাম দুপুরের দিকে, মনে হয় 3টা সাড়ে 3টার দিকে, সন্ধ্যা হয়ে আসলো, মানে মাগরিবের পরপর। এই যে সন্ধ্যাবেলা লাইটিংটা আরও অনেক বেশি সুন্দর লাগছিল। এখানে অনেক জায়গায় ওই যে কারে আমার ছেলে আর আমার ভাইয়া চড়েছিল, এটা অনেকগুলো স্পটে এইটা ছিল। এখানে আসলে আসলে মোটামুটি মানে ফেসটা ভালোই, খাবার এনজয় করা যায়, বিভিন্ন রাইডস। এই যে আমার ছেলে খুব মজা করছিল। এখন এখানে একটা বল আছে, এটাকে বলে মেবি, এখানে লেখা আছে ফ্লোটিং ইন দ্য ওয়াটার অর সামথিং লাইক, কিছু একটা লেখা আছে, আমি জানি না এটাকে কী বলে। তা আমার ছেলে এটাতে দেখে সে এটাতে চড়বেই। এই যে সে ওই যে লাইনে দাঁড়িয়ে, ওই যে ওখানে পিছনে সে লাইনে দাঁড়ানো, সে এটাতে চড়বে।
তো যাই হোক, আস্তে আস্তে বিভিন্ন জনকে ওরা নিয়ে নিয়ে মানে একজনের পর একজন তারপরে করে। আমার ছেলের টার্ন এখনও আসেনি, বাট নেক্সট মনে হয় আমার ছেলের টার্ন আসবে। এই যে আমার ছেলে ঢুকে গেল, বলটা মনে হয় ওরা পাম দিয়ে সাথে সাথে করে ওরা নামিয়ে দিবে। এই যে আমার পুত্রধন নেমে যাবে এখন, এই যে নেমে গেল এবং ওকে মনে হয় বলেছে যে তুমি এরকম করে জাস্ট টার্ন করবে। সো সে করতে লাগলো, কিন্তু পানির মধ্যে তো এটাতে করাটা আমার মনে হয় একটু টায়ারিংও। অনেকক্ষণ ধরে আসলে চেষ্টা করছে, কিন্তু আমি বলবো আমার ছেলে কখনো চেষ্টা ছাড়ে না। সে সবসময় এই যে সে ডিগবাজি দিয়ে দিয়ে এটাকে, এই যে সে ডিগবাজি দিব, আমার খুব মজা লাগছিল দেখতে যে সে ডিগবাজি দিচ্ছে আর এটাকে নাড়ানোর চেষ্টা করছে। এটাতে তার চড়ার খুব শখ ছিল। সে ডিগবাজি দিয়ে দিয়ে এটাকে নাড়িয়ে নাড়িয়ে বেশিক্ষণ করে দেখছে। আমি আসলে ভিডিওর চেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছিলাম, সাথে হাতে ভিডিও ধরে রেখেছিলাম। কিছুক্ষণ পরে মনে হয় সে হাঁপিয়ে গিয়েছিল, বেশিক্ষণ করতে পারছিল না। তো যাই হোক, করতে করতে শুয়েই পড়লো। আমি এটা দেখে অনেক হাসলাম। তো তারপরে সে অনেকক্ষণ ধরেই করলো, করার পরে সে অনেক হ্যাপি। তারপরে সে বের হয়ে আজানকে ধরে খুব এনজয় করলো। খুবই মজা করলাম আসলে। আজকে খুব ভালো একটা দিন কাটলো। আমরা অনেক দিন পর অনেক রাইডসে চড়েছি। এরপরে আমরা হেঁটে যাচ্ছিলাম আর রাতের লাইটগুলো এনজয় করছিলাম। আমার ছেলে একটা রাইড দেখাচ্ছিল, এই রাইডে চড়বে, কিন্তু এটা আমার কাছে বেশি ইন্টারেস্টিং লাগেনি। আমি শুধু লাইটিংগুলো, রাতের বেলায় সন্ধ্যার পরে লাইটিংগুলো খুব ভালো লাগে দেখতে। এই যে লাস্ট আমরা এই রাইডে চড়লাম, ভাইয়া এটাতে আজানকে চড়ানোর জন্য টিকিট করেছিল। এই যে আজান আর ভাবি, আর এটাতে আমি আর নুরান। আমি চড়তে চাইনি, কিন্তু ভাইয়া বললো চড়ো, একজনের সাথে আরেকজন চড়তে হবে, তো আমি চড়লাম। এটা আসলে একটা ট্রেনের মতো। তো যাই হোক, এটাতে চড়ার পরে এই তো আমাদের টায়ারিং ডে আজকে শেষ। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।